নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এলাকায় দুটি পথশ্রী প্রকল্পের রাস্তা, এমনই অভিযোগ তুলে সরব এলাকাবাসী। সরকারি নিয়ম না মেনে কোটি কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুরে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এলাকায় দুটি পথশ্রী প্রকল্পের রাস্তা, এমনই অভিযোগ তুলে সরব এলাকাবাসী। সরকারি নিয়ম না মেনে কোটি কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন এলাকাবাসীরা। এলাকাবাসীর থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সঠিক নিয়ম মেনে রাস্তার কাজের দাবিতে এদিন বিক্ষোভও দেখায় এলাকার মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে চন্দ্রকোনার কৃষ্ণপুরে। এলাকাবাসী নয়, কিছু স্বার্থান্বেষী মানুষ সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে পাল্টা দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়। জানা গিয়েছে, ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ও সাউবেরিয়া এই দুটি গ্রামে দুটি পৃথক পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। একটি কৃষ্ণপুরে ইয়াসিন খার বাড়ি থেকে মুক্তারবাদ পর্যন্ত 1.710 কিলোমিটার ঢালাই রাস্তা, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 65,05,668 টাকা। অপরটি সাউবেরিয়া থেকে হাবিবুল্লাহ শেখের বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার ঢালাই রাস্তা, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 39,42,427 টাকা। সম্প্রতি ওই দুই রাস্তার কাজ শুরু করেছে ঠিকাদার সংস্থা। এলাকাবাসীর অভিযোগ, দুটি রাস্তার কাজে সরকারি নিয়ম মানা হচ্ছে না। রাস্তার কাজের জন্য শুরুতেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। গ্রামের বেলাল মোরাম রাস্তা ড্রেসিং করে তার উপর বেছানো হচ্ছে কাদামাটিযুক্ত মোরাম ও অব্যবহৃত ইট এবং যৎসামান্য বালি। এর ওপর হবে ঢালাইয়ের কাজ। অভিযোগ, শুরুতেই এভাবে রাস্তার কাজ করা হলে সেই রাস্তা বেশি দিন টিকবে না, ফের রাস্তা বেহাল হয়ে পড়বে। আর এই আশঙ্কা থেকে ওই দুই এলাকার মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়। জলতে দিও বেরোতে পারিনি, দিও পাইনি, যেমন বন্যে ছুটছে, মানুষজন পেরোতেও পারেনি, আমারও পেরোতে পারিনি, আমার ঘর ফেটে গেছে, এখানে গাড়ি ঘোড়া ছুটতে পারিনি। রাস্তা হচ্ছে তো রাস্তা শুধু কাদা, শুধু কাদা, মরম বলে কিছু না। আমরা যদি বলছি বলে মরম না, একে দিয়ে এর প্রতি ইট মিট দিয়ে আমরা ঠিক করে দেবো। ঢালাই রাস্তা হবে, হ্যাঁ ঢালাই রাস্তা বলছে হবে, তো কই হচ্ছে, মরামি যদি হালা দিলানি তো ঢালাই রাস্তার কি মর্যাদা পাবো? আপনারা কি চাইছেন? আমার ভালো করে মুরুম দিয়ে, ভালো করে মাড়াই করে, ভালো করে সিমেন্ট গুটি ইট দিয়ে পাকা রাস্তা ভালো করে করুন, এইটা চাই আমরা। ভালো মজবুত করতে হবে, বিশাল চওড়া করতে হবে, নাহলে গাড়ি ঘোড়া পেরোবে নি। খুব একটা রাস্তা সুবিধা হয়নি, ওই শটা সেরে দিচ্ছে, রাস্তা চওড়া করো। এই রাস্তায় প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া। এই রাস্তা মানে বড় হাই রুটের মতন ভিড়। এই রাস্তাটা বিশাল ভিড়। এই রাস্তাটা খুব ভালো করে করুন। ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ করার আবেদন জানিয়েছে গ্রামের মানুষজন, এমনটাই দাবি তাদের। পাশাপাশি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু করার বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছে। ওই দুই রাস্তার সাথে পার্শ্ববর্তী হুগলি জেলার যেমন সংযোগ রয়েছে, তেমনি কৃষি প্রধান এলাকা হওয়ায় এলাকার কৃষকদের কাছেও ওই রাস্তার গুরুত্ব অপরিসীম বলে দাবি এলাকাবাসীদের। ফলে সঠিক মালপত্র দিয়ে ভালোভাবে যাতে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা ঢালাইয়ের কাজ করা হয়, সেই দাবি জানিয়েছেন তারা। বন্ধ করার কারণ হচ্ছে একটাই, যে এইখানে যেইটি আমাদের স্ট্যান্ডার্ডে পাস করা আছে, নবান্ন থেকে যেইটি স্ট্যান্ডার্ড পাঠিয়েছে কাজের ওয়ার্কাটার, সেখানে আছে প্রথম ড্রেসিং করে রাস্তাটা সমতল করা, তার উপরে ধামা ইট, কাঁচা ইট নয়, ধামা ইট দিয়ে তার উপরে বালি দিয়ে 3 ইঞ্চি চাই, 75 mm লেখা আছে। তাহলে সেইটা না করে ওরা কোনো আউটসাইড থেকে মাটি কেটে নিয়ে আসে, মরাম বিছানার নাম করে ওই মাটি বিছাচ্ছে, পচা মাটি, মানে জলে একবার মাটি জল সমান বিছিয়ে, আর ইটটা দিচ্ছে পুরা কাঁচা ইট, ভেঙে দেওয়ার পর গুঁড়া হয়ে ডাস হয়ে যাচ্ছে, ধামা ইট নেই। আর ইট যতটা রাস্তা চওড়া 9 ফুট 6 ইঞ্চি ওয়ার্কাটার আছে, সেখানে ইটটা মেলছে এরা 8 ইঞ্চি, মিলে মাটিগুলোকে দিয়ে 9 ইঞ্চি 6 ফুট করে দিচ্ছে। 6 ফুট করার পর আমরা কিন্তু কন্ট্রাক্টরকে এসে বাধা দিয়ে গতকাল আমরা বাধা দেওয়ার সাথে সাথে কন্ট্রাক্টর বলে আপনি বিডিওর সাথে যোগাযোগ করুন, কিন্তু ইঞ্জিনিয়ার আসা অপেক্ষায় ছিলাম। ইঞ্জিনিয়ার আসার সাথে সাথে একটা কালভার্টকে ইঞ্জিনিয়ার থাকায় হাতে করে উঠে গেল। ইঞ্জিনিয়ার আমাদের যে রাজমিস্ত্রি আছে তিনাকে জিজ্ঞাসা করেন, তিনি বলে আমাকে সিমেন্ট না দিলে আমি করব কি করে। সেই কারণেই ইঞ্জিনিয়ারকে বললাম আপনি তাহলে 2 মিনিট দাঁড়ান, আমাদের এলাকার মানুষকে আপনি বুঝিয়ে দিন যে এটার মানেটা কি, ইংলিশ ফিংলিংটার মানেটা বলে দিন। এখানে মরাম কথায় লেখা আছে, বললো না এটা পুরা করা আছে আমাদের জেলা থেকে। যখনই আমরা বললাম তাহলে এটা মানেটা আপনাকে বুঝিতে, বালি দেওয়ার কথা আছে, সান্ড মানে বালি না মরাম, উনি বললেন না মরাম। আমি বললাম তাহলে আমাদের মধ্যে লেখাপড়াটা ভুল হয়েছে কোথাও, সান্ড মানে যদি মরাম হয় তাহলে আমাদের লেখাপড়ার কথা ভুল হয়েছে। এখন চাইছি বলতে যেইটি স্ট্যান্ডার্ডে পাস হয়েছে সেই মতো কাজ হোক। রাস্তা পুরো দুর্নীতির মধ্যেই রাস্তাটা হচ্ছে,
মানুষ প্রতিবাদ করতে এলে কোনো গ্রহণযোগ্য করছে নি, যে কানে কথাটা নেবে তা লিখছে না। আর মেন কথা যে আমাদের কন্ট্রাক্টরগুলি কাজটি নিয়েছে, আমার ধারণা, আমার চোখে দেখা এত বড় রাস্তা কথাও করেনি। তাহলে আমার এটা বিনিয়োগ অনুরোধ বিডিওর কাছে, উনার এত বড় রাস্তা কোথাও কাজ করেছে নাকি সেটা ভেরিফিকেশন করা দরকার। এরই সাথে বেশ কিছু বাসিন্দা অভিযোগ করেছেন নতুন এই রাস্তার কাজে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি ঢাকতেই যেন তেন প্রকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। এই অভিযোগ তুলে এলাকার মানুষজন কাজ বন্ধ রেখে একপ্রস্ত বিক্ষোভ দেখায় ওই রাস্তার উপরে। কিভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে, রাস্তায় বিছানো সামগ্রী খুলে দেখান ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে ব্লক প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। রাস্তাশ্রী প্রকল্পে ইয়াসিন খানের বাড়ি হইতে মুক্তারবান পর্যন্ত যে 1700 মিটার রাস্তাটা স্ট্যান্ডার্ড হয়েছিল, সেইটা আমরা সরজমিনে দেখলাম যে রাস্তার গুণগত মান অর্থাৎ পরিকাঠামো একদমই দুর্বল, নিম্নমানের কাজ হচ্ছে, যেটা রাস্তার পক্ষে ক্ষতিকারক। এটা রাস্তাটা বেশি দিন লংজিভিটি হবে না। এখানে ওয়ার্কারদের রয়েছে যে ড্রেসিং করার পর ইট দিয়ে বালি দিয়ে সোল্ডারিং হবে 3 ইঞ্চি, কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি 2 হাত 10 হাত ছাড়া ছাড়া সামান্য করে ইট আমরা পাচ্ছি, এবং তার উপরে বালি না দিয়ে সেখানে মরাম দিয়ে ফরেট করছে। কিন্তু আমাদের একটাই দাবি যে যাতে বালিটা দিয়ে জল দেওয়া হয়, তাতে বালিটা গর্তের বীজখানগুলোয় ঢুকবে, এবং ইটটা যেইভাবে রয়েছে 3 ইঞ্চি সোল্ডারিং করা ইটটা যেন পরস্পরভাবে সেইভাবে বিছায়, কিন্তু আমরা লক্ষ্য করছি সেইভাবে বিছাচ্ছে না। অর্থাৎ রাস্তার পরিকাঠামোটা কিন্তু একদমই দুর্বল। আর এই রাস্তাটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, আমরা সার্বিক এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। আমাদের ক্ষেত খামার কৃষিকাজটা সম্পূর্ণ এই রাস্তাটার উপর দিকে নিয়ে যাতায়াত হয়। আমরা এই রাস্তাটা কিন্তু ভগবন্তপুর 1, কৃষ্ণপুর, চালতাবান্দি এবং আপনার যেইটা হচ্ছে গড়বেতা ব্লকের পড়ছে রায়খা এবং চন্দ্রকোনা 1-এর লক্ষ্মীপুর, এই ধরনের বিভিন্ন আরও পারুলিয়া, সন্দীপুর পঞ্চায়েত, টোটাল পুরো গ্রামের কৃষিকাজ ক্ষেত খামারের কাজটা বা ধান বলুন বাদাম বলুন, আমাদের মূল দাবি ওয়ার্কারদের যেরকম রয়েছে সেই অনুপাতেই কাজ সেইভাবে হোক, যেন কারো কোনো রকম পকেটে টাকা না যায়। রাস্তাটা রাস্তার মতো হোক, যেভাবে হয়েছে সেইভাবে হোক, যাতে মানুষ উপকৃত হয়। এ বিষয়ে তৃণমূল পরিচালিত ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার বলেছেন, পথশ্রী প্রকল্পের কাজ জেলা পরিষদের তত্ত্বাবধানে হয়। এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছে, আমরাও চাইবো যাতে সঠিক গুণগত মান বজায় রেখে কাজটা হয়। আমরা বিডিও সাহেবকে বিষয়টি জানিয়েছি, তিনি বিষয়টি দেখছেন। প্রথমত হচ্ছে যেটা পদশ্রিত যেটা হয় জেলা পরিষদ থেকে, তাদের তত্ত্বাবধানে হয়। এলাকার মানুষ আমাদেরকেও জানিয়েছে, সেটা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, যাতে কাজটা সঠিক গুণগত মান ভালো হয়, সেটা আমরাও চাইব। সেটা বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব দেখছে। পথশ্রী প্রকল্পের নির্মাণকারী সংস্থা হিসেবে দায়িত্বভার থাকে স্থানীয় পঞ্চায়েত সমিতির। এই 2 রাস্তার ক্ষেত্রে নির্মাণকারী সংস্থা হিসেবে দেখানো হয়েছে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতিকে। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিত আকারে ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতিকে জানাক। এইভাবে আমরা নিজেরা এক্সপার্ট হয়ে একটা জিগির তুলে ঠিকাদার সংস্থার কাছ থেকে অন্য কিছু ডিমান্ড করলে তা মেনে নেওয়া হবে না। তিনি পাল্টা বলেন, ওই এলাকায় কিছু স্বার্থান্বেষী লোক রয়েছে যারা এইভাবে সরকারি বিভিন্ন কাজে বাধা দিয়ে ঠিকাদার সংস্থার থেকে টাকা পয়সা ডিমান্ড করে থাকে। এমন কিছু হলে তা বরদাস্ত করা হবে না। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে লিখিত অভিযোগ করুক, সরকারি ইঞ্জিনিয়াররা রয়েছে, তারাই যাচাই করে দেখবে, এমনটাই জানান পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টা এলাকাবাসীর ক্ষোভ থাকলেও পদ্ধতি অনুযায়ী যেটা হচ্ছে পরিষ্কার আমাদের কর্তৃপক্ষের গোচরে আনতে হবে। কারণ এই রাস্তা যদিও জেলা পরিষদ থেকে বা ডাইরেক্ট নবান্ন থেকে মনিটরিং হচ্ছে, কিন্তু স্থানীয়ভাবে ব্লক প্রশাসনকে দায়িত্ব দিয়েছে রাস্তার গুণগত মান ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা, যেভাবে যা এস্টিমেট করা আছে। কিন্তু শুধুমাত্র এলাকাবাসীর ক্ষোভের অজুহাত দিয়ে কিছু মানুষ, 2-1জন স্বার্থান্বেষী মানুষ এই ধরনের একটা জিগির তুলে ঠিকাদার এজেন্সির কাছে চাপ দিয়ে অন্যরকমভাবে ডিমান্ড করবে, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। সেটা আমরা যেহেতু ব্লক প্রশাসনে আছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সাহেব, আমরা সবাই মিলে এই এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ থাকলে নির্দিষ্টভাবে বিডিও সাহেবের গোচরে আনুক, বা এখানে যারা এসেই আছে, যারা এই রাস্তাগুলো দেখভাল করছে, সে এসেই দিকে লিখিত কমপ্লেন করুক। তারা দেখুক যে যা যা এস্টিমেট আছে সেই এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে কিনা। কারণ আমরা কেউ এক্সপার্ট নই, সাধারণ মানুষ হতে পারে, আমি নিজেও এক্সপার্ট নই। তাহলে সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে এসেই এই ইঞ্জিনিয়ারিং সেকশনকে পুষে রেখেছে কেন?
তো তাদেরকে বিষয়টা জানাক, লিখিতভাবে কমপ্লেন দেখ, তারপর ঠিক হচ্ছে কিনা, গুণগত মেটেরিয়ালস ঠিক আছে কিনা, এইসব বিষয় নিয়ে তারা তো এক্সপার্ট লোক নয়, কেউ এইসব জিগির তুলে, বিশেষ করে যে জায়গার কথা বলছেন এরকম ধরনের ঘটনা ঘটছে। তো আমি শুনছি তো আমাদের পঞ্চায়েত সমিতির কাজ হচ্ছে, সেখানে কেউ না কেউ বিভিন্নভাবে তাদের কাছে পয়সা ডিমান্ড করছে, এগুলো মেনে নেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো জেলা জুড়ে শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের কাজ। আর এই কাজ শুরু হতে না হতেই দেখা দিয়েছে চরম বিতর্ক। প্রায় কোটি টাকা মূল্যের মূল্য ধার্য করা রাস্তা নির্মাণের ক্ষেত্রে দেখা দিয়েছে নির্মাণ সামগ্রী কেন্দ্রিক একটি বিতর্ক। গ্রামবাসীদের অভিযোগ, যে নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হওয়ার কথা তার বদলে ব্যবহার করা হচ্ছে কাদামাটি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর অঞ্চলে। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণকারী সংস্থা এবং প্রশাসনিক আধিকারিকদের একাংশের মদতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই রাস্তা। এই অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্য স্বীকার করলেও পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য, দলেরই একাংশের মদতে এই গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ পাল্টা অভিযোগ, এই নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক, যা নিয়ে সরগরম জেলা রাজনীতি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।